বুকে হিমের হাওয়া হেমন্তের হাত, দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত। আমি এসেছি, আমি শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব। প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য, শুধু তোমারই জন্য। কি করছেন আপনি? চোখের সামনে আমি কেন চুপ করে থাকবো আমি তো বুঝতে পারছি না। দিনে দুপুরে খুন করবে, যা খুশি তাই করবে ভেবেছে। তোর কিসের দরকার বাবু? ওরা তো নিজের ঝামেলা নিজেরাই মিটিয়ে নিচ্ছিল, তুই তো মাঝখান থেকে খামোখা এসে জড়িয়ে পড়লি। তুমি কি ভেবেছো আমি শঙ্করের দলকে ভয় পাই? তুমি শুধু শুধু টেনশন করো না মা। বললেই হলো শুধু শুধু টেনশন করো না। আরে তুই একটা অল্প বয়সী মেয়ে, একা একা রাস্তাঘাটে বেরোস, কোন দিন কি হয়ে যাবে তখন বুঝবি। তোমার ওসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। শোনো মা, যারা দিনে দুপুরে ওরম ছুরি দেখায় না লোকজনকে, তারা আসলে প্রচন্ড ভীতু হয়, কাওয়ার্ড। বললেই হলো, মুখে শুধু বড় বড় কথা। শঙ্করকে পাড়ার সকলে ভয় করে, তাছাড়া ও তো তোর কিছু করেনি। কি অদ্ভুত মানসিকতা তোমাদের। ঠিক এই জন্যই আমরা এতদিন ধরে একটা গুন্ডার আন্ডারে বসবাস করছি। না, আমায় কিছু করেনি তাই জন্য আমি কিছু বলবো না। একটা খুন হতে দেখে চোখের সামনেও আমি কিছু বলবো না। না দেখে দরজা খুলিস না। তুমি এত ভয় পাও কেন? শঙ্কর এসেছে তো, দেখি না কি করে। কাকা বাবু, আপনি হঠাৎ এই সময়? আসতেই হলো। শুনলাম তোমার নামে কি খুব বিপদ। এই আপদে বিপদে যদি তোমাদের পাশে এসে না দাঁড়াই, তা তোমরা কোথায় যাও বলো দেখি? হ্যাঁ, আসুন ঠাকুরপো, দেখুন দেখি মেয়ের কাণ্ড। শুনেছি, সব শুনেছি। আমরা সবাই জানি যে তুমি খুব সাহসী মেয়ে। তবে একটা কথা বলি, এসব এই গুন্ডা বদমাইশিদের সঙ্গে না এই বেশি লাগতে যেও না। ওরা বড় ডেঞ্জারাস লোক হয়। আপনি একটু বুঝিয়ে বলুন।
আমি তো এই কথা কতবার বলছি। কাকাবাবু, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। এ মাসের ভাড়াটা তো দেওয়া হয়নি। এই দেখো। আচ্ছা, আমি কি ভাড়া চাইতে এসেছি? হ্যাঁ, এই এই দেখো, এই দেখো, কি আশ্চর্য! তুমি হলে কি আমার মানে ইয়ের মতো। আমি কাকাবাবু, আপনি যদি কিছু মনে না করেন, আসলে আমার স্টুডেন্টদের আসার সময় হয়ে গেছে। একটাই তো ঘর। বুঝেছি। তা বউটান, আজ তাহলে আমি উঠি। চলুন বাড়ি পৌঁছে দিই আপনাকে। চলুন। রাখি। এখনই চলে যাবে বাবা? অন্তত একটু জল খেয়ে যাও। এতটা পথ এই ভারী থলে। আচ্ছা, এসো। এ কি, দাঁড়িয়ে কেন? বসো। আমি বসছি। একটু বসো, আমি এখনই জল নিয়ে আসছি। মা, দরজাটা খুলে রেখেছো কেন? আপনি এখানে কেন? দেখুন মাসিমা। দেখুন, মাকে এর মধ্যে টানবেন না। যা বলার সোজাসুজি বলুন আমাকে। আপনি কি ভেবেছেন আর পাঁচজনের মতো আমিও ভয় পেয়ে যাব? ভয় পেয়ে গিয়ে আপনাকে বলবো যে আমি সেদিন কিচ্ছু দেখিনি? তাহলে আপনি একদম ভুল ভেবেছেন। আমি জোর গলায় বলতে পারি যে আমি স্বচক্ষে দেখেছি আপনি সেদিন একজনকে খুন করতে যাচ্ছেন। আমি এটা পুলিশের সামনেও বলতে পারি। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন? পুলিশ আপনাদের মতো লোকেদের খোঁজ করতে আসে না। ও কি চলে গেল? তুই অত চিৎকার করছিলি কেন? ও কি বলে গেল তোমাকে? ও বোধহয় ভুলে গেছে যে দেশে এখনো আইন কানুন আছে। মিষ্টি, তুই বড্ড বেশি রাগারাগি করিস। ছেলেটা নিজে আমার রেশন বাড়িতে পৌঁছে দিয়ে গেল, তাকে শুধু মুখে যেতে দেবো? তুমি ওই ছেলেটাকে বাড়িতে ডেকে এনে মিষ্টি খাওয়াচ্ছিলে? তুমি কি পাগল হয়ে গেলে? ছেলেটা হয়তো অতটা খারাপ নয়, কে বলতে পারে। মা, তুমি বুঝতে পারছো না কেন এগুলো করছে? ও চায় এনকোয়ারির সময় আমরা যাতে কিচ্ছু না বলি। এত সহজে গলে যেও না মা। শালা সবাই হাসছে। সান্টুর বাচ্চা এলাকায় হপ্তা তুলছে। আমাদের শুধু বসতে হবে। এই বাজার তো পুরো একদম লুটেনি ফাঁকা করে দিচ্ছে। শালা এরপর এলাকা ছেড়ে চলে যেতে হবে। সান্টুর বাচ্চা এলাকা দখল নেবে। বড় তুই এক কাজ কর, তুই বোকাদার কাছে যা।
গিয়ে মাল কবে সাপ্লাই দেবে জানে না। আর শোন, তুই শান্টুর কাছে যা, গিয়ে বলবি তুই শঙ্কর থোবরা দেখতে চাই, ঠিক আছে? বড্ড বেশি তেল বেড়েছে, হ্যাঁ? শঙ্করকে চেনে না সালাদের। আমি ইয়েস বস। মা, আচ্ছা কি কি হচ্ছে একটু, কি হচ্ছে তোমার? মা, তুমি একটু একটু থাকবে, আমি একটু ডাক্তার ডেকে আনবো। তুমি তুমি একটু থাকো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কি হলো? শুনতে পাচ্ছ আমার কথা? মা, মা, তুমি শুনতে পাচ্ছ? কি হলো তোমার? ও মা, মা তোমার কি হলো? বলছিলাম এবারে যে একটু উঠতে হয়। কাকাবাবু, বলো। আপনার সাথে একটু কথা ছিল। আসলে কাকে বলবো ঠিক বুঝতে পারছি না। আপনি আপনি এত পড়েছেন আমাদের জন্য। আহা, এত কিন্তু কিন্তু করছো কেন? আমি কি তোমার পর? এই দেখো দেখো উদিতা, তুমি না কোনোদিনও আমাকে নিজের মতো করে ভাবতে পারলে না, তাই এত দূরে দূরে থাকো। এই সময় আমি ছাড়া তোমার আর কে আছে বলো দেখি? কাকাবাবু, আমার কিছু টাকার দরকার ছিল। নিশ্চয়ই, এ কথা তুমি আগে বলবে তো। কি, আরে বাবা আমি তো রয়েছি, তুমি এসব বিষয় নিয়ে একদম চিন্তা করো না। শোনো, তোমার কাঁধে তোলো, দেরি হয়ে যাচ্ছে তো। রাজা পল্টু, বডি তোল। কাকাবাবু, ওকে বারণ করুন। কোনো গুন্ডা আমার মাকে চলে না। মাসিমা নিজে আমাকে এই ঘরে ডেকে বসিয়েছিলেন, নিজে। রাজা পল্টু, বডি তোল। দেখছি কোন শালা আটকায়। দেখি। দেখছি। বাজারটা আপনি আপনি আমার জন্য বাজার করেছেন? হ্যাঁ, মাসিমা নেই তাই। মাসিমা নেই তাই ভাবলেন আমাকে দয়া দেখাবেন? আপনাদের মতো লোকের এর থেকে বেশি আর কি ভাবতে পারে? আপনি এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। আপনি ভাবলেন কি করে আপনার দয়া আমি নেব? চুপ! আর একটা কথা নয়, বাস বাস। মাসিমাকে আমি বাজারটা রেখে গেলাম।
কি কি হয়েছে দিদা? কি ব্যাপার বলো তো? এইসব লোকজন তোমার ঘরে ঢুকলো কি করে? আরে বাবা, তুমি একা একা থাকো, না দেখে না শুনে হুট করে দরজাটা খুলে দিলে এদের জন্য? দেখুন, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে সব চলবে না। এসব এসব গুন্ডা বদমাইশ, হ্যাঁ? এদের জন্য পাড়ায় টেকা দায় হয়ে যাচ্ছে দেখছি। আপনারা দেখুন দেখুন কি করছে, আপনারা কিছু বলুন। বড় সাহস, হ্যাঁ, এরকম গুন্ডাবাজি! ছি 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 ছি। আপনি এবার আসুন। তো আপনি তো জানেন আমি একা থাকি, বুঝতেই পারছেন। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা বলি, এই শঙ্করের থেকে বহু দূরে থেকো, বুঝতে পেরেছো? এটা গুন্ডা বদমাইশ, এটা ডেঞ্জারাস। শোনো, কিছু দরকার হলে আমাকে বলো, কেমন? হ্যাঁ, তুমি আবার বাজার করলে নাকি? হ্যাঁ, আমাকে বললেই পারতে তো। ঠিক আছে, তাহলে আমি আসি। তুমি কিন্তু সাবধানে থেকো, কেমন? आप मुझे लगने लगे। आप मुझे अच्छे लगने लगे। কে? উদিতা, দরজাটা খোলো। আমি কাকা বাবু, ভয় নেই। আজকে আবার সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেছে। কি হয়েছে? আহা, দরজাটা না খুললে বলি কি করে? খোলো, দরজাটা খোলো। কি হয়েছে কাকাবাবু? বলছি বলছি। কি হলো? কি দরজা বন্ধ করছেন কেন? আহা, কথাই শোনো না। তুমি কেমন আছো, ঠিকঠাক আছো কিনা তাই দেখতে এলাম যে। আপনি বাড়ি যান এত রাত্রে? আপনি কি হচ্ছে কি এটা? বাড়িতে আমার কি আছে বলো দেখি? ছেড়ে দিন। কার কাছে যাবো আমি? কাকাবাবু, আমি আপনার এর মতো পাগল। আমি চেঁচাবো কিন্তু। চেঁচাবে? বাঁচাও! এই দেখো, এই দেখো। আহা, চেঁচাবে কেন? দরজা ভেঙে যাবে না।
ডেঞ্জারাস, গুন্ডা, বদমাইশ। আরে মশাই, আমি ভাবলাম মেয়েটা একা আছে, বিপদে পড়েছে, কি একটু বাঁচাই, নিজের প্রাণ হাতে করে মশাই নিয়ে এসেছি। আর দেখুন কি আরম্ভ করেছে। এইসব সহ্য করা যায় না, এর একটা ব্যবস্থা করতেই হবে। আমরা সব বউ বাচ্চা নিয়ে থাকি। আরে মশাই, শস্যের মধ্যেই তো ভূত, বুঝতে পারছেন না? আমরা ভাবছি যে মেয়েটাকে বাঁচানো আমাদের কর্তব্য, আর ওদিকে দেখুন ঘরে বাজার আসছে, রাত বেরোতে ঘরে ঢুকছে, বুঝতে পারছেন না? এসব শোনো বাবু, তুমি ঘর খালি করে দাও, এসব আমি আর সহ্য করতে পারছি না। খালি করে দাও, খালি করে দাও ঘর। কি বলছেন কাকা বাবু? কেন? নিজের চোখেই তো সব দেখতে পাচ্ছি। এই গুন্ডাটার সঙ্গে যখন তোমার এতই লটর পটর, তখন যাও না তার বাসাতে গিয়েই ওঠো, আমাদের মিছিমিছি বিরক্ত করা কার বাবু। আপনি আমাদের সঙ্গে যান। যাও, ডাকছি। তবে ওখানে গিয়ে কি পরিচয় থাকবে? রক্ষিতা নিশ্চয়। আমার বিয়ে করা বউ কথা বলে কোথায় যেতে হবে? আমি না সেদিন ঠিক মানে কিছু বুঝতে পারিনি, সেই জন্য কিছু ওরা প্রত্যেকে এরকম হারা না, জানেন তো, মানে খুব খারাপ সালাদ। সরি, সেদিন না আমি মানে ঠিক কিছু মানে মুখ থেকে কথাটা এভাবে বেরিয়ে এলো কি, কোথায় পৌঁছে দিতে হবে বললে আমি পৌঁছে দিতে পারি। মানে শঙ্কর বাবু, কয়েকটা দিন যদি আপনার বাড়িতে, মানে যতদিন না চাকরি, যদি আপনার কোনো অসুবিধা না হয়। না না, আমার বাড়িতে ঘরটা আসলে একদম উল্টো পাল্টা। সালা নিজেরই বাঁচা ঠিক। বোতলগুলো ফাঁকা, জল আনিসনি। আপনি বসুন না, বসুন। আমি একটু হ্যাঁ, ভেতরে। হ্যাঁ, যান না, কলঘর আছে, একদম আলাদা, জল ভরা আছে। এই জল ভরে রেখেছিস তো? ওদিকে। হ্যাঁ, যান।
এখন কি হবে গুরু? তুমি কোথায় থাকবে? এই মেয়েটা এভাবে আমাদের সঙ্গে ঠেকে থাকবে কি করে? এই জন্য বলেছিলাম সব বেকার লাফড়া ঘাড়ে নিও। ও শান্তুর বাচ্চা জানতে পারলে না বহুত তারপর তোমাকে বেঘার করে দেবে। এই বহুত তেল হচ্ছে না, মুখের উপর কথা বলছি সামনে একদম। বলতো আজ দুপুরে ম্যাডামকে কি খাওয়াবি বলতো? কেন? হরি ভাই হোটেল একটা এক্সট্রা ভাত বলে দিলেই হবে। বলতো রাজাকে বেশি বাদ দিলে মারতে বারণ কর। সালা ম্যাডামকে ওই ভাত খাওয়াবি তুই? বুদ্ধি সুদ্ধি নেই। আর এক কাজ করি, মোড়ের মাথায় যে নতুন হোটেলটা হয়েছে ওখান থেকে খাবার তুলে নিয়ে চলে আসে। ও সালা অনেকদিন ভালো খাবার খাইনি ভাইরি। বলতো চল ছুইটা নে। ম্যাডাম ওই ভাত খাবে না, বুঝলি? এই জন্যই বলেছিলাম এসব ভদ্রলোকদের না বহুত লাফড়া। আপনি এসে গেছেন? হাত মুখ ধুয়ে নিন। আজ বাইরে থেকে খাবার আনতে হবে না, বাড়িতেই হয়েছে। ওই রাজা পল্টুকে দিয়ে বাজারটা করিয়ে নিলাম। আপনার স্টোভটা তো ভালোই কাজ করছে। ওরা কোথায়? না মানে এক্ষুনি আসবে। আচ্ছা আমরা তাহলে অপেক্ষা করি। ও আপনার সাথে একটা জরুরি কথা ছিল। বলুন, বসুন। আমি কয়েকটা টিউশনই করতাম, সেগুলো এখন আর নেই। মানে মা মারা যাওয়ার পর হয়তো অন্য টিচার দেখে নিয়েছে। আপনি একটু দেখবেন যদি আশেপাশে কারো টিচারের দরকার থাকে, তাহলে আপনাদেরকে কিছু সাহায্য। সবাই পড়বে সালা, সরি সব টিচার ফুটে যাবে ম্যাডাম। না ওভাবে তো হয় না। যদি কারো টিচারের দরকার থাকে তাহলেই টিচার রাখবে। দিদি কালকে বড় মাছ এনে দেবো, ভালো করে কালিয়ে রেখে দিও তো। আচ্ছা একটু টেবিলটা এখানে টেনে আনবা। খাওয়া দাওয়া আজ কি কি হয়েছে জানো? ও কিছু হবে গুরু, সালাটা খাওয়া দাওয়া আজকে কতদিন যে ভালো মন্দ রান্না খাইনি সত্যি। বলতো থালা ফালাগুলো নিয়ে আয়। কাজ করছি তো, তাহলে এসে কি যা যা যা। দিদি। ও আজকে সালা থালা শুধুই খেয়ে নেবো। আর তোমাদের দিদি যদি ভালো রান্না না করে? কিছু বলো না, সালা একদিনে ঘরে ভলি পাল্টে দিয়ে। তুই কথা কথা গালাগাল দিস না? তুই 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 সামনে আছে না, এই সালা সম্মান দিতে জানা। আচ্ছা আচ্ছা হয়েছে, এবারে বসো তো, তোমরা খেতে বসো। তোকে নিয়ে তো আমি বললাম এই বেশি না, কথা আপনি বলিস বসুন। দাঁড়িয়ে রইলেন যে, বসুন। বেশি কিছু কিন্তু করতে পারিনি, শুধু ডাল ভাত। ওটা দেখ, পরিষ্কার করে রাখবে। একটু নিয়ে নাও না তোমরা। হ্যাঁ হ্যাঁ চলো তো কাটিয়ে খাবো আজকে। জমিয়ে খাবো। বসুন।
কিরম বলতে গেছে নাও নাও শুরু করো, ঠান্ডা হয়ে গেছে বোধহয়। আপনি কি হাত গুটিয়ে বসে থাকবেন? শুরু করো গুরু, পুরো ফ্যামিলি ফ্যামিলি লাগছে, স্ট্রাকচার চেঞ্জ পুরো। আপনার থালা কই? হ্যাঁ, আপনারা শুরু করুন, আমি আনছি। এতদিন পর তুমি যে আবার আমার কাছে আসবে এটা আমি ভাবতেই পারছি না শঙ্কর। তার মানে তুমি তোমার সহদেবদাকে এখনো ভুলোনি? হ্যাঁ, কি যে বলেন সহদেবদা, আপনাকে ভুলবো? সবাই ভুলে যায় হে, সবাই। ওই যতদিন তোমার গদি আছে ততদিন মানুষ তোমায় খাতির করে, সমীহ করে, কিন্তু গদি নেই, তুমিও নেই। শঙ্কর, তোমার ভেতরে সম্ভাবনা ছিল। আমি তোমার মধ্যে একটা আগুন দেখেছিলাম, কিন্তু তুমিও ভুল পথে চলে গেলে। কত ছেলেকে দেখলাম, কোথায় হারিয়ে গেল তারা। জানো, আমি কিন্তু এখনো ভাবি আবার নতুন করে সবকিছু গড়ে তুলবো। এই তোমাদের মতো 4-5 জনকে যদি আমি পাশে পাই, আমি আবার সবকিছু। সহদেবদা, আজ একটা আর্জি নিয়ে এসেছি। তুমি একটা হেরে যাওয়া নেতার কাছে কি নিয়ে এসেছো শঙ্কর? তোমার মাথাটা খারাপ। শোনো, ওই আর্জি টার্জি কিছু থাকলে তুমি বরং ওই তোমাদের বাবলুদার কাছে চলে যাও। এখন তো তারই রমরমা। আর তাছাড়া তোমার মতো ছেলেকে পাশে পাওয়ার জন্য সে সব কিছু করতে রাজি হবে। না না সহদেবদা, না। যার জন্য এসেছি তার জন্য বাবলুদার কাছে যাওয়া যাবে না। যাকে আমি নিজে সম্মান দিতে পারবো না তাকে এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না। শঙ্কর তো কিন্তু অন্যরকম, জানো দিদি। আমার শালা হাওয়াতে তো সব কিছু করতে পারি আমার সম্পদের জন্য, জানো দিতে পারি। আমাদের গুরুর কিন্তু মায়াদয় আছে জানো। সেবার একটা রাস্তার লোকের জন্য রক্ত দিল। বলতে তোর মনে আছে সেবার আমাদের কত লস হয়ে গেল? কিন্তু গুরু কি বললো জানো? যান আগে পয়সা পর। এসব গুন্ডামি ছেড়ে দেওয়া যায় না? তুমি ভদ্রলোক দিদি, ধান্দা ছেড়ে দিলে আমাদের পেট চলবে না। রোজগারের কি আর কোনো উপায় নেই? জান চলে যাবে, খুব খতরনাক লাইন আমাদের। তাছাড়া গুরুকে ছাড়বো কি করে বলো? এসব গুন্ডামি খুন খারাপি করলে জান চলে যেতে পারে না। তোমাদের মনটা কিন্তু ভালো, অথচ তোমাদের লোকে ভয় পায়, নিন্দে করে, ঘৃণা করে। ভালো লাগে তোমাদের? একদম ভালো লাগে না। সালা মনে হয় দুনিয়াটাই হারামি। সরি। তোমার ইংরেজি মারাচ্ছিস? তোমরাই কিন্তু পারবে। আমি বলছি, তোমরা যদি সত্যি সত্যি চেষ্টা করো না, তোমরা কিন্তু পারবে অন্য কোনো কাজ করতে। তোমরা দুজনে মিলে একটু বোঝাও না তোমাদের গুরুকে। কি সহদেবদা, মেয়েটার চাকরি হবে তো? আমি কিন্তু অনেক আশা নিয়ে এসেছি। আচ্ছা শঙ্কর, ওই মেয়েটার চাকরি হলে তোমার কি লাভ? আমার
আপনি আমার দাদার মতো। তবে মেয়েটার চাকরি হলে আমার ভালো লাগবে। দেখো শঙ্কর, বুঝতেই তো পারছো এখন আমার ক্ষমতা খুবই সীমিত। তবু আমি তোমায় বলছি, ওই মেয়েটার জন্য যদি আমি কিছু করতে পারি আমি নিশ্চয়ই করব। কেন করবো জানো? আজ অনেক দিন পর আমি আবার আমার সেই পুরনো শঙ্করকে দেখতে পাচ্ছি। মেয়েটা কে আমি জানি না, শুধু এইটুকু জানি সে তোমার ভেতরের আগুনটাকে আবার আবার জাগিয়ে তুলেছে। আমি নিশ্চয়ই করব। চলে শঙ্করবাবু, আমি জানি আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, কিন্তু এ ধরনের সাহায্য যে আমি নিতে পারবো না এটা আপনার জানা উচিত ছিল। আপনাকে আমি বলেছিলাম একটা টিউশনি পেলে আমাকে দেবেন, তাই বলে এইভাবে এসব নেতারা আপনাদের কাছে অনেক কিছু হতে পারে, কিন্তু আমার পক্ষে এদের পা চাটা সম্ভব নয়। আর কিছু না হোক, একটু তো তফাৎ আছে আপনার আর আমার মধ্যে। কথাটা আমি ভুলিনি ম্যাডাম। সেই জন্য আমি লোকাল কাউন্সিলের কাছে না গিয়ে আমার নিজের গুরু সহদেবদার কাছে গিয়েছিলাম। একদিন সহদেবদা আমরা সবাই দিন বদলের স্বপ্ন দেখেছিলাম। এখন হয়তো কথাটা আপনার বিশ্বাস হবে না। এখন আমি গালি দিয়ে কথা বলি, গুন্ডামি করি, মদ খাই, স্মাগলিং করি, একটা জানোয়ার। আমিও কিন্তু আপনার মধ্যে আদর্শবাদী হয়ে বেঁচে থাকতে পারতাম যদি না সালায় পেটটা চলতো। তখন আটকাবার মতো কেউ তো ছিল না। শুধু তোমারই জন্য, তোমারই জন্য। সবকটা ঠিক দেখে এলাম দিদি, কোথাও নেই। মানে কি হলো বুঝে উঠতে পারছি না, কখনো তো এরকম হয় না। এমনি যেখানে যায় বলে যায়, হঠাৎ দুপুর থেকে লাপাতা।
তুমি অত চিন্তা করো না দিদি, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো, বরং আমরা আবার যাচ্ছি। হ্যাঁ চিন্তা করো না, মানে বস ঠিক ফিরে আসবে, আর আমরা তো আছি নাকি। খেয়ে নাও, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। শান্তু টেটে চল। আপনি আমার চলে যান। যাও, ডাকছি। তবে ওখানে গিয়ে কি পরিচয় থাকবে? রক্ষিতা নিশ্চয়। মুখ সামনে কথা বলিস শালা। আমার বিয়ে করা বউ। শুরু করো গুরু, পুরো ফ্যামিলি ফ্যামিলি লাগছে, স্ট্রাকচার চেঞ্জ পুরো। मेरे अंगना में तुम्हारा क्या काम है? मेरे अंगना কোথায় ছিলেন সারাদিন? আমাদেরকে এভাবে চিন্তা করানোর কারণটা জানতে পারি কি? খুব দয়া না আপনার শরীরে? আপনার চেলারা বলে গেল। তাহলে এভাবে আমাকে চিন্তা করানোর কারণটা কি? কি ভেবেছেন আপনি? যা খুশি করবেন, যা খুশি, আর কেউ কিচ্ছু বলবে না আপনাকে? এটা কিন্তু তুমি খুব ভুল করছো। দিদি জানতে পারলে খুব দুঃখ পাবে। দিদি চলে যাচ্ছেন আর তুমি থাকবে না। রাজা কিন্তু ঠিক কথা বলছে। সেদিন তুমি বাড়ি ফেরোনির রাস্তায় রাস্তায় ঘুরছিলে, দিদি তোমার জন্য না খেয়ে বসছিল, সেটা তুমি জানো না? তোরা তো আছিস, নেই? ম্যাডামকে সাবধানে কোয়ার্টারে পৌঁছে দিবি। আমাকে একবার সহদেবদার কাছে যেতে হবে। সহদেবদা, তুমি কি লাইন ছেড়ে দেবে নাকি? না, এখনো ঠিক করিনি। তো তোদের একটা ব্যবস্থা না করে আমি কিছু করব না। এক কাজ কর, ধর এই টাকাটা ম্যাডামের ব্যাগে কায়দা করে ভরে দিবি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, দিদি আমাদের ছেড়ে কোয়ার্টারে চলে যাচ্ছে, তুমি আমাদের ছেড়ে দিচ্ছ, তা আমাদের কি হবে? তোদের ছেড়ে আমি কোথায় যাবো রে? কোথাও যাব না। ম্যাডাম আমাদের কাছে দুদিন ছিলেন, তাকে কি নিজের লোক ভাবলে চলে? যা, তোরা যা, ম্যাডাম তোদের জন্য অপেক্ষা করছে, আমি পরে আসছি। চল, দিদি না খেয়ে বসে আছে। কি হলো বলতে বসে কিছু বুঝে উঠতে পারছি না। তুই শালা খুব বুদ্ধ আছিস। চ দিদি, অটোটা ডাকি, আর বেলা করে কি হবে? এত করে বললাম যে গুরু চলো চলো, শুনলো না। বলে যে তোরা আছিস, সাবধানে গিয়ে পৌঁছে দিস, ব্যাস। আরে বাবা, দেরি করে কি হবে? চল বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ি, ভালোই হচ্ছে সব। তুমি এখানে থাকছো না, শঙ্কর তো লাইন ছেড়ে দিচ্ছে, মাঝখান থেকে আমরা দুজন পড়ে রয়েছি। আমি ভাবছি একটা দোকান দেবো। তুই? আমি আর কি করবো? আমি একটা ধান্দা জুটিয়ে নেব। গুরুই লাইন ছেড়ে দিচ্ছে, তো আমরা আর কি করবো? লাইন ছেড়ে দেবার কথা কে বললো তোমাদের? কেন? শঙ্করটা তো নিজেই সহদেবদার কাছে চলে গেল। তুমি বলেছিলে না ভালো হতে? আমরা ভালো হচ্ছি, খুব ভালো হচ্ছি, হচ্ছি তো। আহা, আর কথা বলে কি হবে? দিদি কি থাকবে এখানে?
আমাদের মতো জানোয়ারদের সঙ্গে দিদির কি সম্পর্ক? চল অটো রাখি। এসে গেছেন আপনি? রাজা আর পল্টু এতক্ষণ অপেক্ষা করে করে চলে গেল। খিদে পেয়েছে তো, আমি খাবার আনছি। আচ্ছা, আপনার জন্য কি রোজই হবে অপেক্ষা করতে হবে আমাদের? এটা কি? যেই ভাবলেন আমি চলে গেছি, সঙ্গে সঙ্গে তরকারিটি শুরু। ভেবেছিলেন একটা চাকরি টাকরি জুটিয়ে দিয়ে আপদটাকে বিদায় করে দেবেন, কিন্তু সেটা তো আর হলো না। এই জন্যই লোকের উপকার করতে নেই, জানেন তো। একবার কেউ ঘাড়ে চাপলে তাকে নামানো খুব মুশকিল। এটাই জগতের নিয়ম। তুমি কি কিছুই বলবে না? শুধু হাঁ করে তাকিয়ে থাকলেই হবে? राजा और पल মানে রাজা আর পল্টু খুব খুশি হবে। আর তাদের গুরু খুব অখুশি হবে, তাই না? শহরের উষ্ণতম দিনে বুকে হিমে